খোকাদা, খোকাদা, ও খোকাদা, বাড়িতে আছেন? কে বাবু? আপনি এই হ্যাঁ। অধমের বাড়িতে? দয়া করে বসুন বাবু, বসুন। আচ্ছা, বসছি বসছি। আজ আমি ধন্য হলাম বাবু। কি করতে হবে বাবু বলুন, আমি সব কিছু করতে প্রস্তুত আছি। আহা খোকাদা, আপনি আমাকে দেখে এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি তো এই পাড়ারই একজন লোক। তবে একটা কথা বলতে আসলাম, যদি মনে কিছু না করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে বলুন বাবু, আমি সব কথায় রাজি আছি। আচ্ছা খোকাদা, আপনার জায়গা জমি কতটা, আর আপনি কি লেখাপড়া জানেন? আমার জায়গা জমি নেই বাবু, এই বাড়িটুকুই সম্বল। লেখাপড়া লেখাপড়া জানি নে, কেবলমাত্র নামটা সই করতে পারি। ওই পাড়ার ভিডি করে শিখেছি, আর যাই নে। নামটা সই করতে পারি তো, তাই তো অনেক। কৃষকের আবার লেখাপড়া, কিন্তু কেন বাবু? এইটুকু মাত্র জায়গা জমি? কয়েক বছর পরে মেয়ের বিয়ে দিতে হবে, তা কি দিয়ে দিবেন? শুনেন একটা কথা বলি, সরকার থেকে 5 লক্ষ টাকা এসেছে। আপনি শুধু একটা মাত্র সই দিবেন আর পেয়ে যাবেন। আপনার দরকার, তাই আপনাকে বলছি। আপনি আবার কাউকে বলবেন না, বললে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। আজ রাতটা নয় চিন্তা ভাবনা করুন, কালকে আসে নয় সইটা নিয়ে যাব। আজ চলি খোকাদা, আজ চলি। দুগ্গা 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 দুগ্গা। আচ্ছা বাবু, আচ্ছা। হে ভগবান, তুমি কন্যার দায় থেকে বুঝি আমাকে রক্ষা করলে ঠাকুর, রক্ষা করলে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 এ কথা কাউকে বলবো না, কাউকে বলবো না। হায় ভগবান, আমার বাবা একজন জমিদার হয়েও তিনি কেন এত লোভী? এত কিছু থাকা সত্ত্বেও তিনি গরিবকে আরও গরিব করছে, আর তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে আমি আজ ঘর ছাড়া, প্রাণের বন্ধু বান্ধব ছেড়ে আমি আজ এক ব্যর্থ প্রতীক। আমি পারবো না ওই বাবার চোখে চোখ রাখতে, আর পারবো না ওই গরিবের আর্তনাদ শুনতে। তাই তাই তো আমি বাড়ি ছেড়ে এসেছি, আর কখনো বাড়িতে ফিরে যাব না, বাড়িতে ফিরে যাব না, আর কখনোই কখনোই না। খোকাদা, ও খোকাদা, বাড়িতে আছেন? তা কি ভাবলেন সেদিন যে বলে গেলাম? ধরুন ধরুন, সইটা ছেড়ে দিন, অত চিন্তা ভাবনা করে লাভ নেই। ধরুন দলিলটা ধরুন, এই যে কলম নেন, সইটা করে দেন। আমার আবার অনেক কাজ, দেরি করার একদম সময় নেই। বাবু, এই যে হ্যাঁ, স্ট্যাম্প, সরকারি দলিল, আমার যা আছে সব কাজ পাকা। আমি কাঁচা কাজ করি না। কেন, ভয় হচ্ছে কি আপনার? না না না, ভয় কিসের? বাবু, এই যে এই যে এই যে সই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, 7 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে। 7 দিনের মধ্যেই খেলা শুরু, না মানে টাকার খেলা শুরু। আমি চলি, চলি খোকাদা, চলি। দুগ্গা দুগ্গা দুগ্গা। আচ্ছা বাবু, আচ্ছা। হে ভগবান, তুমি বুঝি আমাকে রক্ষা করলে ঠাকুর, রক্ষা করলে। বাবা, বাবা, দেখলাম কমলের বাবা আমাদের বাড়িতে এসেছিল, আর উনার হাতে দেখলাম সাদা কাগজ। বাবা, তুমি ভুল করেও সাদা কাগজে সই দিবে না বাবা। সাদা কাগজ যে বিপদের কাগজ। তোর মন্ড হারামজাদা, চল মাঠে যেতে হবে, চল। হায় রে খোকা, তুই এতই বোকা। হায় রে খোকা, তুই এতই বোকা। খোকা, সাদা কাগজে করলে সই,
খোকা তুমি পথের পথে অবশ্যই। আমাকে বাঁচিয়ে তুমি মরলে খোকা, আমাকে বাঁচিয়ে তুমি মরলে। ছলে বলে কলে কৌশলে এখন জমিটা দখল করতে পারলেই ওই পলটা আমার। আপনি কি কইতেছেন বাবু? কথায় তো বুঝতে পারছি না, কথার মাথা মুন্ডু তো কিছুই ধরতে পারছিস না। বুঝতে পারছেন না? এদিকে আসুন, এদিকে আসুন। কি কইতেছেন বাবু? ও আমি পারুম না। এ যে চাক্ষুষ বাপ, না বাবু না, আমি পারুম না। পারবেন না? না বাবু, আমি যে গরিবের সাহায্য না করতে পারলেও গরিবের ক্ষতি করাটাও আমার কোনো অধিকার নেই বাবু। না বাবু না, আমি এই কাজ করতে পারুম না বাবু। তবে শুনুন, আপনার ওই সুন্দরী টুকটুকি বউটা, ঘর বাড়ি, বুঝতেই পারছেন আপনার পক্ষেও তাই হবে। কেন বাবু, গুড বাই, গুড বাই, গুড বাই, দুর্গা দুর্গা দুর্গা। হায় রে টেকা, সত্যরে মিথ্যা আর মিথ্যারে সত্য করতে তোমার কোনো বিকল্প নেই। আজ আমি যদি এ কাজ না করি তাহলে ওই শয়তানটা আমার সংসারটাকে ভস্ম করে দেব। না না, আমারে এ কাজ যে করতেই হইব। তুমি আমারে রক্ষা করো ঠাকুর, তুমি আমারে রক্ষা করো। আজ অনেক দিন হয়ে গেল আমি বাড়ি ছেড়ে এসেছি। আমার বাবা গরিবকে যে কত ঠকিয়ে তাদের আরো গরিব করে দিয়েছে তা কে জানে। আমি মাকে দেখিনি কতদিন হলো, আর আমার প্রাণের বন্ধু পরেশ, সেই বা কেমন আছে তাও জানি না। পরেশের বাবা যেন আমার বাবার হাতে যেন না পড়ে ঠাকুর, তুমি তাদের রক্ষা করো, ওই স্বৈরাচারীর হাতে থেকে ঠাকুর তুমি রক্ষা করো, ওদের রক্ষা করো ঠাকুর, ওদের রক্ষা করো। উঠোনে পাতায় ভর্তি, ধুর ভালো লাগে না, ছাই। এই মাইয়া, তোমার বাবা আছেন? হ্যাঁ আছেন, এই যে বসুন এখানে। বাবা, ও বাবা, একজন আসছেন, তোমাকে ডাকছেন। হ্যাঁ, বসতে বল, যাচ্ছি। আচ্ছা মা, তোমার নামটা কি? মণিদীপা, ডাকনাম মণি। বাহ, নামটা তো খুব সুন্দর। আপনি কেউ তো ঠিক চিনতে পারলাম না। আগে আপনি আমার না চিনতে পারলেও আপনারে আমি খুব ভালো করে চিনি। আগে আমি হইলাম গিয়া ওই নারায়ণ বাবুর বাড়ির কেরানি। ও নারায়ণ বাবু, তাহলে আমার মেয়ের বিয়ের জন্য টাকা পাঠিয়েছে, তাই না? তিনি খুব দয়ালু লোক। দয়ালু না ছয়, টেকা তো দেওয়া হয়ে গেছে গা। 3 দিনের কথা কইয়া 5 দিন হইয়া গেছে, আর এখন কইতেছেন টেকা, রং মারতেছেন মশাই। আপনি কি বলছেন কেরানি সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বুঝতে পারছেন না তাই না? এই দেখেন জমির দলিল, এই দেখেন 5 লাখ টাকা দিয়া বাবুর কাছে জমি বেচা দিচ্ছেন। এই দেখেন আপনার সই, আর এই দেখেন বাবুর সই। এই দেখেন, আরো দেখেন, উপরে দেখেন, আর নিচে দেখেন সাক্ষীগণের স্বাক্ষর। শুনেন, কাল সকাল 10টার মধ্যে এই জায়গা জমি ছাড়া এই চলে যাবেন গা। একদম টাইমটা মনে রাখবেন, বুঝলেন? কাল 10টার মধ্যে মেয়েরা নিয়ে চলে যাবেন গা। হ্যাঁ, সালা মেয়ের বিয়ে দেব, দাও সালা, চলি। হট। যা বাবা, যা যা বাবা? যা যা খুশি তাই করগে, বাবা, ওই শয়তানকে বলে। বাবা, উনার কথা কি সত্যি? বাবা, তুমি কি সত্যি আমার বিয়ের জন্য সবকিছু বিক্রি করে দিয়েছো? বাবা, না রে মা, তুই বুঝবি না মা,
এ সব কিছু ওই শয়তানি ষড়যন্ত্র। আমি বাড়ি ছাড়বো না, বাড়ি ছাড়বো না। তুমি এ কি করলে বাবা? তুমি এ কি বাবা? করলে? বাবা, এ কি মনি, তুই কাঁদছিস কেন? বাবা, কি হয়েছে, কাঁদছো কেন? দাদা, দাদা তুই জানিস বাবা আমার বিয়ের জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে রে, সবকিছু বিক্রি করে আজ ভিখারি। দাদা তুই কি পারবি? তুই কি পারবি দাদা আমাকে কেটে কেটে ওই নদীর জলে ভাসিয়ে দিতে? এই এই বোন, ও কথা বলিস না রে বোন, ও কথা বলিস না। আজ তোর কিছু হয়ে গেলে তোর এই দাদার কি হবে, বাবার কি হবে? বাবা কি করে বেঁচে থাকবে? লক্ষ্মী বোন আমার। কেরানি বাবু আগে বলুন, ডোজটা কেমন দিয়েছেন? বাবু বেড়া জমি তো ছাড়বই না, আর কি কইতেছেন জানেন? কি কইছে? আপনি গেলে আপনারও নাকি নরবলি করব। নরবলি করবে কইছে? বেটা তেজ আছে দেখলাম। তা তো বলবেই, বলারই কথা। কিন্তু না, এই রাবণ যখন সীতাকে হরণ করতে চেয়েছে, হরণ করবেই। নারায়ণ ঘোষাল যে কাঁচা কাজ করে না, এইবার মেম্বারে নিয়ে যাব। চলি, দুগ্গা দুগ্গা দুগ্গা। মানুষ যে এত কঠোর হতে পারে তা আমি জানতাম না ঠাকুর, তা আমি জানতাম না। হ্যাঁ তুমি পতন করে ঠাকুর, হ্যাঁ তুমি পতন করো, না হলে তোমার চরণে কেউ ফুলের অর্ঘ্য নিয়ে যাইব না, মুচ্ছা যাইব তোমার উপরে বিশ্বাস। হ্যাঁ তুমি পতন করো ঠাকুর, হ্যাঁ তুমি একটা পতন করো। খোকা, আমি তোমার কাকু হলেও এখন কিন্তু একজন বিচারক, আর বিচারকের কাজ অন্যায়কারীকে শাস্তি দেওয়া, অন্যায়ের আশ্রয় না নিয়ে সত্য কথা বলবে। তুমি কি তোমার মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করেছো? না মেম্বার সাহেব, আমি জমি বিক্রি করিনি, সব কিছু ওই শয়তানের সাজানো ষড়যন্ত্র। মেম্বার সাহেব, দলিল পড়ে শোনাচ্ছি, তারপরে আপনাকে দিচ্ছি, আচ্ছা। আপনারাও শুনবেন দলিলে কি লেখা আছে। জোরেই বলবো, আমি লুকোচুরি কাজ করি না, যা করি পাকা কাজ করি। দেখেন, আপনারাও দেখেন, লেখা আছে, আমি খোকা বর্মন আমার মেয়ে মণিদীপা বর্মনের বিবাহ কার্য সম্পূর্ণ করিবার জন্য আমার 32 নং খতিয়ানের 10% জমি এবং থাবর অস্থাবর নারায়ণবাবুর হাতে লিখে দিলাম সুস্থ মস্তিষ্কে। ন্যায্য দামপূর্বক 5 লক্ষ টাকা বুঝিয়া পাইলাম। ওই জমির উপর আমার আর কোনো দাবি দেওয়া রইল না। যদি কোনোরূপ মিথ্যা দাবি করিবার চেষ্টা কার্য হই, তা হইলে দণ্ডনীয় অপরাধে অপরাধী হইব। এই যে দেখেন, এখানে লেখা আছে ক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষরে লেখা আছে নারায়ণ ঘোষাল, বিক্রেতার স্বাক্ষর খোকা বর্মন, আরও নিচে আছে সাক্ষীগণের স্বাক্ষর, কারণ সাক্ষী না থাকলে সেটার কোনো মূল্যই থাকে না। এই সাক্ষীগণের স্বাক্ষরে 1 নম্বরে আছে মোহাম্মদ মিঠু, আপনারা দেখে নেন একটু। 2 নম্বরে আছে নাসরিন পারভিন, আপনারা সব কিছু ঠিকঠাক জেনে নিন। 3 নম্বরে আছে মিনা খাতুন, এই দলিলটার অনেক গুণ। আরও আছে, যেমন আছে হোসেন আলী, আপনারা দেখে নিন তো এই দলিলটা কোথাও আছে খালি। আরও আছে, যেমন আছে মিনারুল হক, আচ্ছা আপনারাই বলেন তো আমাকে দেখে কি মনে হয় ঠক? আরও আছে সই, বলছি সবগুলোই বলতে পারবো না, কয়েকটা বলবো। পিঙ্কি সরকার, এই সইগুলো এই দলিলে ছিল দরকার। আরেকটা আছে তপন দেব শর্মা, কোথাও নেই দাড়ি কমা, ভুল হলে আপনারা আমাকে করবেন ক্ষমা। মেম্বার সাহেব, এবার আপনাকে দিচ্ছি, আপনিই বিচার করুন। বিচার করুন মেম্বার সাহেব, বিচার করুন, বিচার করুন। আচ্ছা, দেখছি। শয়তান! আহ! 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 কে কোথায় আছেন? শয়তান! বাঁচান! আহ!
ও মারে ফেললো রে বাবা রে। এখানে বসো। ওকে কোথায় আছেন, উঠান আমাকে। ও, মারে ফেললো আমাকে, মারে ফেললো। বসেন বসেন, আপনি বসেন। ও ও বসেন। আহ, খোকা, তুমি জমি বিক্রি করনি মানলাম, কিন্তু তোমার সইটা? বিশ্বাস করুন কাকু, আমি জমি বিক্রি করিনি। এ সব কিছু শয়তানের সাজানো ষড়যন্ত্র। চুপ কর বেয়াদব, সব কিছু সাজানো। এখন কাকু বলে আমাকে সম্মান দিচ্ছ? বিশ্বাস করুন মেম্বার দাদু, বিশ্বাস করুন, আমার বাবা জমি বিক্রি করেনি, বিক্রি করেনি আমার বাবা জমি। জমি বিক্রি করেনি মানলাম, কিন্তু আইন যে মুখের কথা শুনে না, দেখে প্রমাণ। আপনাদের কাছে কিছু আছে কি প্রমাণ? সন্তানের দিব্যিদায় বলছি, আমি জমি বিক্রি করিনি মেম্বার সাহেব। আপনি বিশ্বাস করুন, আমি জমি বিক্রি করিনি। তাহলে প্রমাণ দেখান। আমি এত করে বলার সত্ত্বেও যেহেতু যেহেতু আমি মিথ্যাবাদী, হ্যাঁ হ্যাঁ আমি জমি বিক্রি করেছি, তবে ছাড়বো না। আপনাদের যা খুশি তাই করুন, যান। ও, তুমি তাহলে জমি ছাড়বে না? নারায়ণ বাবু, হ্যাঁ, বলেন। আপনি আইনের কাছে যান। আচ্ছা, আর হ্যাঁ, ওনার ছেলে মেয়েদের দায়িত্ব কিন্তু আপনার। আমার আবার কাজ আছে, আমি চলি। আমি সব কিছু দায়িত্ব নেব। কোথায় কেরানি বাবু? বাবু, আপনি যে জন্য ডাকছেন তা আমি নিয়ে আইছি। কে সেই শয়তান? খোকা এইটা নাকি? হ্যাঁ চল, ওইটাই স্যার, ওইটাই। নিয়ে যান, চল ওকে শালা, জায়গা চল। মতো নিয়ে যান, সব তেল ঝরে জায়গা যাবে। মতো নিয়ে চলে যান। চল। আমি এখন চলি। দুর্গা 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 দুর্গা। ছেড়ে দিন বাবাকে দারোগা বাবু। কাঁদিস না রে মা, কাঁদিস নি। পাথরের মাথা ঢুকলে কি পাথর কাঁদি? কাঁদে না, শুধু শুধু নিজের রক্তটুকু ঝরে। তুই তোর দাদাকে বলে দিস তোর বাবা মরে গেছে। চলুন 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 দারোগা বাবু। আজ গরিব বলে গরিবের প্রতিবাদ করতে অক্ষম। কোথায় যাইবা মা? লাভ নাই। মণি, মণি, এ কি আপনি? আমি কইতাছি না কাইন্দ না, তোমরা আমার লগে চলো, নইলে নইলে ওই শয়তানটা তোমাকে মারো ফেলবো। না না, তোমরা আমার লগে চলো। দাদা, দাদা জানিস বাবাকে পুলিশে নিয়ে গেছে রে দাদা, বাবাকে পুলিশে নিয়ে গেছে। না, এ হতে পারে না, না এ হতে পারে না। ওই শয়তানটার, ওই শালা নারায়ণ বাবুর এত ঘর থাকতেও ওই খোকার ছেলে মেয়েদের ঘর ঘরে থাকতে দিছে গা। ওরা তো মরে যাইবে গা। না না, আমারই একটা উপায় বার করতে হইব, এতে আমার সব শেষ হলো হইব। না না, আমার একটা উপায় বার করতে হইব। আমি একটা উপায় বার করবই, হ্যাঁ আমি একটা উপায় বার করবই। তুমি আমারে রক্ষা করো ঠাকুর, তুমি আমারে রক্ষা করো। বোন, এ কি হলো বোন, এ কি হলো? এই যে ওই যে দরজা খুলে দিছি, তোমরা পালাও। আজ রাইতের মধ্যে অনেক অনেক দূরে চলে যাও, বড় হয়ে আইবা, প্রতিশোধ নিবা। তোমার বাবারেও যে ওই শয়তানটা, ওই শালা নারায়ণ বাবু বন্দি করে রাখছে। তোমরা পালাও পালাও। বাবাকে তাহলে থানায় দেয়নি? কোথায় রেখেছে? একটা অন্ধকার ঘরে, একটা ঘোর অন্ধকার ঘরে, আমিও দেখিনি সে ঘর। তোমরা পালাও, বড় হয়ে আইবা। ঠিক আছে কাকু, বড় হয়ে এসেই প্রতিশোধ নিব। চল বোন। ঠাকুর ঠাকুর, তুমিও গো রক্ষা করো ঠাকুর, তুমিও গো রক্ষা করো। হ্যাঁ, আজ খাবারটা হয়েছে মায়েরই। অনেক দিন পর এমন খাবার পেলাম, সালা কবজি ডুবিয়ে খাওয়া যাক এখন। কাকু, কাকু, আমার বোনকে একটু খেতে দিন কাকু, ওর ভীষণ খিদে পেয়েছে। ও যে কাল থেকে কিছুই খায়নি। কি বললি?
খাবার ভাগ সালা এখান থেকে, আমার খাবার ঠিক মতো হয়নি। দিন না কাকু, দিন না, আমার বোন যে হাঁটতে পারছে না কাকু। আরে তোর বোনকে কারো বাড়িতে জির কাজ করতে পাঠা, তাহলে তোদের খাবারটা ফ্রিতে হয়ে যাবে। আপনি কি মানুষ? এ কি বলছেন আপনি? বারে ফকিরের আবার মান সম্মান, ছোট বলে আজ বেঁচে গেলি সালা, আমার খাবারটা সালা শান্তিতে হল না। চল হাট। এ কি হলো রে বোন, এ কি হলো? এখন আমি কি করি? আমার কাছে যে 5টা পয়সাও নেই। তাহলে কি এখন আমাদেরকে ভিক্ষা করতে হবে রে দাদা? না বোন, না, এ কথা বলিস না রে বোন। আমি আর খেতে চাবো না রে দাদা, আমি আর খেতে চাবো না। হ্যাঁ রে বোন, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুই এখানে একটু বস, আর আজকে বাবার একটু ভুলের জন্য আমাদের পথে হাত বাড়াতে হবে। তুই এখানে বস, আমি কিছু ব্যবস্থা করে নিয়ে আসছি। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। লাগে না, ভালো লাগে না, মায়াহীনে পৃথিবী আর। ভেজা চোখ ধরে রাখে আজ শুধু অবুঝ বোবা কান্না। দিশাহীন চোখে খুঁজে যায় শুধু। যা কিছু করতে হয় বুদ্ধি দিয়েই করতে হয়। আমি কিন্তু কোনোদিন খাটি না, ব্রেনটা খাটে আমার। মাগো তোমায় তারিফ করি, এই নারায়ণের মাথায় বুদ্ধি দিলে ভরি ভরি। মাগো তোমায় তারিফ করি, এই নারায়ণের মাথায় বুদ্ধি দিলে ভরি ভরি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল নারায়ণ গোসাল। বাবু, বাবু, খোকার ছেলে মেয়েরা পাওয়া যাইতেছে না, মনে হয় বেটারা ভাগ্যা গেছে। হ্যাঁ, কি কইতাছ? পাওয়া যাচ্ছে না? কেল্লা ফতে যাক, প্রতিদিন 4টা করে পোড়া রুটির দাম বাঁচলো। বাবু, হ্যাঁ, আপনার মাথায় মনে হয় বুদ্ধির ডিভি আছে মনে হইতাছে, কিন্তু এত কিছু খাইবে কেডায়? যে খাইতো সেই তো। আরে যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার এত সব কে খাবে? ওই হারামজাদা কমলেই খাবে। আমি অন্যায় করছি, তেজ দেখে চলে গেল। আরে আপনারাই বলুন তো, আজকাল সত্যের ভাত আছে? ভাত নেই, কষ্ট, শুধু কষ্ট। যাই, আমার আবার বেশ দেরি করার সময় নেই, যাই একটু বাগানটা দেখে আসি। দুর্গা 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 দুর্গা। মাগো তোমায় তারিফ করি, নারায়ণের মাথায় বুদ্ধি দিলে ভরি ভরি। সালা বুদ্ধি না চাই হারামজাদা। সাবধান নারায়ণ গোসাল, সাবধান। ওই যে আইতাছে নব বিপ্লবের দল, এবার তুমি সাবধান নারায়ণ গোসাল, সাবধান। যা চেয়েছি আমি তা পাইনি, যা পেয়েছি আমি তা চাইনি। দাদা, দাদা, 2-1 টাকা দিয়ে যান দাদা। কে? 2-1 টাকা দিয়ে যান। এ কি বোন মনি, তুই? এ কি হয়েছে তোর?
দাদা, তোমার বাবা, আমার বাবা সব সম্পত্তি নিয়ে বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে দাদা। তাই? চল মনি, বাঘের সামনে প্রাণ ভিক্ষা চেয়ে লাভ নেই, চল। এ কি বন্ধু, বন্ধু তুই? এই অপদার্থটাকে কেউ চিনল না রে, কেউ জানতেও চাইলো না। তবে অনুরোধ, মণি যা বলল তাই যদি সত্যি হয় তাহলে ওই নারায়ণ ঘোষালের হবে আজ শেষ, এই বলে রাখলাম। না বন্ধু, আমাদের জন্য তুই কেন বাবার কাছে অপরাধী হবি? না বন্ধু, না না, আর বলো না। জানো বন্ধু, এই সমাজে কিছু প্রকৃতির মানুষ আছে যারা শিক্ষিত হয়েও দেশদ্রোহী, সমাজদ্রোহী। সমাজে তারা গরিবদের শোষণ করে তাদেরকে আরও গরিব করে তোলে। আর তাদের আর এক প্রকৃতির মানুষ রয়েছে যারা বিনা কিছু বিচার করে সমস্ত কিছু তাদের হাতে তুলে দেয়। এরা সমান অপরাধী। তাই আমার বাবা কেমন সমাজসেবী তার মুখোশ আমাকে খুলতে দাও প্লিজ বন্ধু, আর নয়, অনেক হয়েছে। বোন মণি, সেদিন কে কে ছিল একবার বলতে পারবে আমায়? আমি তো সবাইকে সেভাবে চিনি না ভাইয়া, শুধু মেম্বার দাদুকে চিনি, আর পুলিশে এসে তারপরে বাবাকে নিয়ে গেছে। কাঁদিস নে রে বোন, কাঁদিস নে। এই রাবণকে ধ্বংস করতে, দমন করতে এই বিভীষণের হয়তো জন্ম হয়েছে। আমি চললাম, তোমরাও কালকে বাড়িতে এসো, তোমরা অবশ্যই আসবে। আমি চললাম। দাদা, ও বুঝি ওর বাবাকে সব কিছু বলে দেবে রে দাদা, চ আমরা পালিয়ে যাই। না, ও এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে না। আর আজ যদি তাই হয় তাহলে ভাববো বন্ধুর হাতেই বন্ধুর মৃত্যু। আমার বাবার ওই পাপীর পরিচয়ে আমি আর বাঁচতে চাই না। তাই আমি আত্মহত্যা করব। আমি এই গাছেই ফাঁসি দিব, এই গাছেই ফাঁসি দেব। মাগো তোমায় তারিফ করি, এই নারায়ণের মাথায় বুদ্ধি দিলে ভরি ভরি। কে কে ওখানে? একই বাবা কমল, একই করছিস? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তোমার ওই পাপীর সাম্রাজ্যে থাকবো না, আর থাকতেও চাই না। না বাবা, এইসব কাজ করিস না বাবা, এসব কাজ করিস না। তুই যা বলবি তাই হবে, তবুও এসব কাজ করিস না। তাই? হ্যাঁ। তবে শোনো, তুমি যাদের সম্পত্তি দখল করেছো তাদের ফিরিয়ে দাও, না হলে আমি এখানেই প্রাণ ত্যাগ করব, এই আমার দিব্যি। তাই হবে বাবা কমল, তাই হবে, তাই হবে। কোথায় কেরানি বাবু? তার কইতে হবে না বাবু, আমি নিয়ে আইছি। খোকাদা আসেন, খোকাদা আসেন। আপনি আমাকে ক্ষমা করে দেন খোকাদা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমার 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 পরেশ, আমার আমার মনে, ওরা কোথায়? ওদেরকে আপনি আপনি মেরে ফেলেছেন বাবু, মেরে ফেলেছেন। না, ওরা সবাই আমার কাছে আছে। চলুন চলুন সবাই। দাঁড়াও কমল। কাকু আপনি? হ্যাঁ, আর তোমার মতো ন্যায়পরায়ণ সমাজসেবককে ধন্যবাদ জানাতে আসলাম। নিয়ে যান স্যার এই নর শয়তানকে। উনার সঙ্গে আমাকেও নিয়ে চলুন স্যার। আমিও যে সম অপরাধের অপরাধী, অত্যাচারী, দেশদ্রোহী। আপনাকে দেখে তো শিক্ষিত ঘরের শিক্ষিত সন্তান মনে হয়। হ্যাঁ স্যার, শিক্ষিত ঘরের শিক্ষিত সন্তান বটে, কিন্তু গরিব হওয়াটাই অপরাধ। দুঃখ হয় আপনাদের মতো সমাজসেবকদের দেখে, দুঃখ হয়। সমাজের যিনি উপকার করতে পারেন না, অপকারও তিনি করতে পারেন না। শোনো এক গানের কথা, অতে অন্তর আতে আলো, অন্তরে অন্তরে আলো দ্বীপ জ্বালো। চলুন 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 দুজনে চলুন, বিকালবেলা দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার। যাওয়ার সময় একটা আপনাদের কাছে অনুরোধ করে যাই স্যার। স্যার, আপনারা সবাই মিলে এই সমাজটাকে শিক্ষিত করে তুলুন স্যার, শিক্ষিত করে তুলুন। এটুকুই আমার অনুরোধ, এটুকুই অনুরোধ।
আমার মনি কোথায়? আমার পরেশ কোথায়? বাবা বাবা আমরা এসে গেছি বাবা। মনি পরেশ, তোমরা বেঁচে আছো বাবা? মা তোমরা বেঁচে আছো? তবে একটা অনুরোধ, আপনি যেন ওদের দুজনের শিক্ষিত হতে বঞ্চিত করবেন না, আমার একটাই অনুরোধ। আমি আজ থেকে বুঝলাম শিক্ষার যে কত দাম। আপনারা সবাই আমার মতো ভুল করবেন না, সবাইকে আপনারা শিক্ষিত করে তুলবেন, এটা আমার সবার প্রতি অনুরোধ রইল। আচ্ছা, তাহলে আসুন আমরা সকলে মিলে আজ শিক্ষার শপথ গ্রহণ করি। সামনে সবাই। অ আ বলি সকল, অ আ বলি সকল, শিক্ষাই সুপথের কল, শিক্ষাই সুপথের কল, আর মোলা ভুল করব না, আর মোরা ভুল করব না, নাম সই শিখে পড়া ছাড়ব না, নাম সই শিখে পড়া ছাড়ব না, সম্পূর্ণ শিখব ধরা, সম্পূর্ণ শিখব ধরা, নইলে আমরা জ্যান্ত মোড়া, নইলে আমরা জ্যান্ত মোড়া। আমাদের সরকারের বুদ্ধি ভালো, আমাদের সরকারের মাথায় বুদ্ধি ভালো, ধনী গরিব সবার দিচ্ছে আলো, ধনী গরিব সবার দিচ্ছে আলো। লেখাপড়া কেউ ছাড়ব না, লেখাপড়া কেউ ছাড়ব না, লেখাপড়াই কাজের মূল, লেখাপড়াই কাজের মূল, জানলে জীবন, জানলে জীবন গোলাপ ফুল, গোলাপ ফুল। নমস্কার নমস্কার।